ভগবানের আমি সেবা করি, তাহলে আমার এত দুঃখ কেন? দুঃখ ভগবানের জন্য, এটা তোমাকে কে বলেছে? দুঃখ তো তোমার ভোগের জন্য। তুমি মানুষ, তোমার ভোগের জন্য তোমার দুঃখ। ভগবানের সঙ্গে এখানে কোনো সম্বন্ধ নাই। তুমি ভোগ থেকে মুক্ত হও, দেখবে তোমার দুঃখ বিলুপ্ত হয়ে যাবে তোমার জীবন থেকে। কাজেই ভোগ একমাত্র কারণ দুঃখের। তুমি ভোগে ব্যাঘাত প্রাপ্ত হচ্ছ, তাই তুমি দুঃখী। তো তুমি প্রশ্ন করছো ভগবানের এত সেবা করি তাও এত দুঃখ কেন? তার মানে তোমার পূজা বা সেবা, তার জন্য তোমার সুখ একমাত্র কাম্য। সুখের জন্য তুমি পূজা করো। তবে জেনে রেখো, পূজার অর্থ সুখ স্বাচ্ছন্দ্য কিংবা তোমার ভোগ নয়। পূজার অর্থ ধর্মের অনুভব। পূজার অর্থ তুমি পূজারী, সনাতন ধর্মের পূজারী। পূজার অর্থ সুখ, দুঃখ, রোগ, শোক, মোহ, মায়া, অজ্ঞানতা সব জীবনে থাকবে। কারণ সংসার এটা নিয়ম। সমুদ্রে যে বিচরণ করে, সমুদ্রের জলে যে সদা সর্বদাই অবস্থান করে, সেখানে নানা প্রকার সমস্যা তার আসতে পারে। সেখানে নানা প্রকার জলচর প্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে। সংসারে থেকে যদি কেউ মনে করে যে আমি সুখ, কেবলমাত্র সুখই চাই, তবে এটা কখনো সম্ভব কথা নয়। কারণ সংসারে থেকে কেউ সুখী, পূর্ণ সুখী হবে, তার জন্য প্রয়োজন আরেকটি বিষয়ের। কি জানেন? তাকে শান্ত হতে হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে তিনি হয়ে উঠবেন সমস্ত কিছু থেকে বিমুক্ত। তাকে রোগ, শোক, মোহ, মায়া কিছু স্পর্শ করবে না। তিনি অনেক ঊর্ধ্ব স্থানে অবস্থান করবেন। তবে সংসারের এই সুখ শান্তি তার সামনে থাকবে, কিন্তু তাকে স্পর্শ করবে না। তার জন্য তার সাধনার প্রয়োজন। সমহ শত্রু চ মিত্রেই চ তথা মান উপমানায় তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট এন কেনচিত অনিকেতঃ স্থিরমতি ভক্তিমানমে প্রিয় নারহ। তার জন্য তার সাধনার প্রয়োজন। শীতে শীত লাগবে না, গরমেও গরম লাগবে না। তার জন্য তার সাধনার প্রয়োজন। অনেকটা এইরকম যে দুঃখ তাকে স্পর্শ করবে না, সুখে তিনি আনন্দে নাচতে থাকবে না। সংসারের সুখ, সংসারের দুঃখ তাকে স্পর্শই করবে না। তার জন্য তার সাধনার প্রয়োজন। তিনি সাধু হয়ে যান, তিনি সন্ত হয়ে যান। তার জন্য আপনাকে একাগ্র হতে হবে, স্থির হতে হবে। কিন্তু সংসারী মানুষ সে যদি চিন্তা করে আমি ভগবত ভক্ত, আমি ভগবানের পূজা করছি, তাহলে আমার এত দুঃখ কেন? দুঃখ তো পূজা করলে দুঃখ সারবে এমন কোনো কথা নাই। এটা সবাই জেনে রাখুন যে আপনি পূজা করবেন আপনার দুঃখ সেরে যাবে, এটা কোনো কথা না। তবে হ্যাঁ, আপনি পূজারী কেন? আপনি সেই ধর্মের পূজারী, আপনি সনাতন ধর্মের পূজারী। এই জন্য আপনি সনাতন ধর্মের পূজারী যে সনাতন ধর্মকে আপনি আপনার হৃদয়ের চাইতেও বেশি নিজের বলে মনে করেন। হৃদয় তো হৃদয়ে অবস্থান করে, তার চাইতেও বেশি সুন্দর জায়গা দিয়ে দিয়েছেন সেই সনাতন ধর্মকে। যদিও সংসারের নিয়ম, সংসার আপনাকে দুঃখ দেবে, রোগ দেবে, শোক দেবে, মোহ দেবে, কিন্তু তবুও ধর্ম আমি ত্যাগ করব না। তবুও ধর্মের এক বিন্দু, কখনো কোনো সময় কোনো অবজ্ঞা আমার দ্বারা হবে না। আপনি ধর্মের পূজারী, আপনি সনাতন ধর্মের পূজারী তখন। নতুবা সাধারণ মানুষ মনে করে যে পূজা করছি কিছু সুখ পাবার জন্য, সুখ ভোগের জন্য, তবে তাদের সব বেকার হয়ে গেল। সেই জন্য অতি সাবধান। ধর্মকে ভালো করে বুঝতে হবে। না বুঝে আমাদের আজকাল এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে।
বুঝি নাই, তাই যেখানে যাই সেখানে অধর্মই অধর্ম ছেয়ে গেছে। তো সনাতন ধর্মকে যদি একবার বোঝা যেত না, এই বিজ্ঞানকে, সনাতন ধর্ম তো সনাতন বিজ্ঞান, একে যদি একবার হৃদয়ঙ্গম করা যেত, গ্যারান্টি রইল সেই ব্যক্তির জীবনে কখনো কোনোদিন দুর্ভাগ্য আসবে না। তিনি কখনো দুর্ভাগ্যের শিকার হতে দেবে না কাউকে, নিজেও না, আর সমাজ, দেশ, রাষ্ট্রকে কল্যাণের পথে নিয়ে যাবে। এ তো এমন পরম বিজ্ঞান। হ্যাঁ, কিন্তু সমস্যা ওটাই, বুঝলাম না যে, আর গ্রহণও করলাম না। যেখানে যাই সেখানেই ধর্মের বিরুদ্ধে কথা শুনি। আমিও ধর্মের বিরুদ্ধে হয়ে গিয়েছি। ছোট্ট ছেলেটিকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিই, ইংলিশ মিডিয়াম পড়ো, ইংলিশ মিডিয়ামে ও খুব বড় হবে। হ্যাঁ, আমাদের ভারতীয় সংস্কার সংস্কৃতি সব পেছনে পড়ে থাক। হিন্দি, বাংলা আমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষায় তো আমাদের কদর নাই, মাতৃভাষায় আমাদের আদর নাই। ভাষা তো বিদেশি শিখতে হবে। আমরা এখনো ইংরেজ শাসনের কবলে পড়ে আছি, পরাধীনতার শৃঙ্খলে পড়ে আছি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে এটা ভাবতে পারি না তো আমরা। ভারতবর্ষ স্বাধীন হতো যদি সনাতনী সংস্কারই আমরা অনুভব করতে পারতাম, কিন্তু একবারও করতে পারি না। এখনো সেই স্কুলগুলো দেখুন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, ওখানে আপনার ছেলেটি, আপনার মেয়েটি পড়াশোনা করছে। খ্রিস্টান মিশনে আপনার ছেলেটিকে ভর্তি করে দিয়েছেন। ইংলিশ মিডিয়াম, খুব বড় স্কুল, খুব ভালো শাসন, ওখানে আপনার ছেলেটি, আপনার মেয়েটি পড়ে। তবে কি শিখবে? হ্যাঁ, ও কখনো কোনো সময় গলায় তুলসীর মালা নিয়ে স্কুলে যেতে পারবে না, কখনো রাধেশ্যাম বলতে পারবে না, কখনো রাধে রাধে বলতে পারবে না, তিলক করবার অনুমতি নাই স্কুলের ভেতরে। কখনো গলায় তুলসীর মালা দেখলে খুব ক্রুদ্ধ হয়ে যাবে, ফাদার কিছুতেই অ্যালাউ করবে না। তবে এটা শিখে যাবে, এটা শিখতে বেশি সময় লাগবে না, এটা গ্যারান্টি রইল। বড় দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায়, বড় সমস্যায় আমরা জর্জর হয়ে উঠেছি। কি দুর্ভাগ্য আমাদের হৃদয়ে, একবার দেখুন। সেই সময় 1836 ম্যাকুলিয়াম তার বাবাকে একটা পত্র লিখেছেন। পত্রটার নমুনা আমার কাছে আছে, আমি দেখাবো আপনাদেরকে। ম্যাকুলিয়াম তার বাবাকে একটা পত্র লিখছেন 1936। পত্রে এই রকম কথাগুলো লেখা আছে, বাবা খুব ভালো হয়েছে, যারা হিন্দু ধর্মের তাদেরকে ধর্মান্তরিত করবার কোনো প্রয়োজন পড়বে না, স্কুলগুলোই বাস কাফি। স্কুলগুলোতে আর কখনো কোনো সময় হিন্দুরা হিন্দুদের কোনো কিছুর, তারা হিন্দুত্বের কোনো কিছু তারা রাখতে পারবে না, না না না, কিছুই রাখতে পারবে না তারা। হ্যাঁ, জানো, ভালোই হয়েছে এরা না কোনো সনাতন ধর্মের সংস্কার সংস্কৃতি স্কুলে প্রবেশ করাতে পারে। ওই সনাতন ধর্ম ত্যাগের চাইতেও এটা কম কোনো কৌশল না, ভালো কৌশল। এই জন্য এমন এমন স্কুল তৈরি করে দাও, এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান থাকুক যেখানে ধর্ম প্রবেশ করবে না, শিক্ষা থাকবে। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা থাকবে, জরা শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু ধর্ম শিক্ষায় একেবারে শূন্য। আর ধর্ম শিক্ষায় যখন একেবারে শূন্য থাকবে না, তখন অন্য ধর্মের মানুষ আঙ্গুল তুলে বলবে এটা ওটা, ওটা সেটা প্রশ্ন করবে। আর আপনার ছেলে, আপনার মেয়ে ক্যাবলা কার্তিকের মতন হাঁ করে তাকিয়ে থাকবে, বলবে এ তো উত্তর জানি না। হ্যাঁ, পড়াশোনা শিখেছি কিন্তু কোনো উত্তর জানা নাই, ধর্মের সংস্কার সংস্কৃতি তার জানা নাই। এই তো আমাদের সনাতন ধর্মের অব্যবস্থা শুরু হবে। দুর্ভাগ্য আমরা নিজেরা তৈরি করে নিয়ে এসেছি। আজও স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, কিন্তু সেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের সনাতনী শিক্ষার ব্যবস্থা নাই। সনাতনী সুসংস্কার আমরা কোত্থেকে লাভ করব? আর আপনারা আপনাদের বাড়িতেও তো কোনো মাধ্যমই রাখলেন না,
কারণ তার জন্য তো ছোটবেলা থেকে শূন্য থেকে শুরু করতে হবে, কিন্তু শূন্য থেকে তো অনেক হয়ে গিয়েছে। কারোর শূন্য শূন্য আর শূন্য নাই তো, কারোর 80 হয়ে গেছে, কিন্তু 80তেও 8 শেখে নাই, 8ও শেখা হয় নাই। 80 বছর কিন্তু 8ও শেখি নাই, নিজের অস্তিত্ব বোধ নাই। আমি কে, আমি কেন জন্মেছি, আমার ভগবানকে, আমি ভগবানের, এই বোধ বিচার বিবেচনা আজ পর্যন্ত তৈরি হয় নাই। এই জন্য ভালো একটা কৌশল করা হয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ভালো কৌশলে নির্মাণ হয়েছিল সেই সময়। ম্যাকুলিয়াম যখন পত্রটা রচনা করছিলেন না, তখন আসলে বুঝিয়ে দিয়েছেন হিন্দু ধর্মকে বিনষ্ট করবার জন্য, হিন্দু সনাতন সংস্কার সংস্কৃতিকে এই ভারতের মাটি থেকে বিলুপ্ত করবার জন্য একটা ষড়যন্ত্র চলছিল সেই দিন। আজও সেই ষড়যন্ত্র নিয়ে আজও চলছে। আমরা তবুও পিছিয়ে আছি, কিন্তু মনে হচ্ছে এগিয়ে আছি। আমরা শিক্ষা এগিয়ে আছি, আমরা আমাদের ইংরেজিতে এগিয়ে আছি। মাদার ল্যাঙ্গুয়েজ হিন্দি, সংস্কৃত কিংবা বাংলা, তা আমাদের নিচে নেমে যাক। সনাতনী সংস্কার সংস্কৃতি নিচে নেমে যাক, কিন্তু আমরা ইংরেজদের দেওয়া স্টাইলে ইংরেজদের সমান হতে পেরেছি। বাপরে, এই আমাদের দুর্ভাগ্য। এখনো সময় আছে, আপনাদের চরণে বিনম্রতার সঙ্গে বারবার আমি মাথা ঝুঁকিয়ে আপনাদের চরণে প্রণাম করে সবাইকে বলছি, যারা চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ শুনছেন, তাদের সবার চরণে বিনম্রতার সাথে বলছি, সবাই সনাতন ধর্ম সম্পর্কে এগিয়ে আসুন, জানুন। আপনি জানবেন না, জানবেন কে? আপনি সনাতনী, আপনি সনাতন সম্পর্কে জানবেন না, জানবে আপনার পড়োশী। একবার জানুন, বিদেশিদের কি অভিপ্রায় তা একবার জানুন, অন্য ধর্মের মানুষের কি অভিপ্রায় তা একবার জানুন। নিজের ধর্ম রক্ষা করতে না পারলে কিছুদিন পর কি গতি হবে একবার ভেবে জানুন। সজাগ হন, জাগো সনাতনী, জাগো। তো সেই জন্য ব্রহ্মা বলছেন, সেই দিন আমি বুঝতে পারিনি। সাধারণ মানুষ কি করে বুঝবেন? বুঝবার জন্য ওই যে কুয়াশাটাকে সরাতে হবে। যতদিন কুয়াশা আছে, কুয়াশায় সূর্যকে দেখা যায় না। কুয়াশা, কি আশা? খারাপ আশা। এই খারাপ আশা সরে গেলে তারপর সূর্যকে দেখা যাবে, বিরাট সূর্য। পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় সূর্য। পৃথিবী কত বড়? তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এত বড় সূর্যকে পৃথিবী থেকে দেখা যাচ্ছে না, এই কুয়াশায়, সাধারণ কুয়াশা। একই রকম এই হৃদয়ের কুয়াশা, এই হৃদয়ের কুয়াশা কি করে? মানুষের অজ্ঞানতা কুয়াশা কি করে? বিচার না করবার কুয়াশা কি করে? অবিচারী, স্বেচ্ছাচারী, যা ইচ্ছা তাই করব। সাধারণ মানুষ তো ধর্মকর্ম, তো ওতে আর পয়সা আসে না।
বিচারের বিষয় হলো ওতে তো টাকা পাওয়া যায় না। তবে যদি কেউ বলে আমি কিছু টাকা পয়সাও দেব, তোমার ছেলের পড়াশোনার ব্যবস্থাও রাখবো, কিছুদিন পর চাকরি পাওয়ার সুযোগও করে দেব, এই নাও 1 লক্ষ দিয়ে দিলাম, তুমি তোমার ধর্মটাকে ত্যাগ করে দাও। কত মানুষ খ্রিস্টান হচ্ছে, বুড়ি বুড়ি প্রমাণ। আজ পর্যন্ত প্রতিদিন গোপনে ভারতবর্ষের মাটিতে প্রতিদিন গোপনে যে কত মানুষ ধর্মান্তরিত হচ্ছে, শুধু টাকা পয়সার লোভ দেখিয়ে মানুষকে ধর্মান্তরিত করা হয়। পাহাড় অঞ্চলে আদিবাসী সম্প্রদায় এক সাইডে পড়ে থাকা, নিপীড়িত, বঞ্চিত, তাদেরকে কেউ আদর যত্ন করে না, সোহাগ করে না। আদিবাসী বলে তারা শিক্ষায় দীক্ষায় যদি পিছিয়ে থাকে তাদেরকে অবজ্ঞা করে, আর সেই মানুষদের সুযোগ সুবিধা কিছু দেবার প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করছে। কোটি কোটি মানুষ ধর্মান্তরিত হয়েছে এই প্রকার। এরা তো বোঝে না ধর্ম কি খেতে দেয়, এদের আবার ধর্ম খেতে দেয়, ধর্ম টাকা দেয়। তোমার সনাতন ধর্ম কি টাকা দেবে? তোমার সনাতন ধর্ম টাকা তো দেবে না, কিন্তু সনাতন ধর্ম আস্থা দেবে, নিষ্ঠা দেবে, ভরসা দেবে, তোমার হৃদয়ে বল যোগাবে। সনাতন ধর্ম তোমার হৃদয়ে বল যোগাবে, যে রক্ত না সেই রক্তকে বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে কোন 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 রক্ত তোমার হৃদয়ে, কোন 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 রক্ত জমা হয়ে আছে। তুমি সেই সনাতনী, এটা তোমাকে বুঝিয়ে দেবে। এইদিকে ধ্যান দাও, শরীরের রক্ত আছে? রক্ত, এই ছেলেটা, শরীরের রক্ত আছে? যদি রক্ত থাকে না তাহলে রক্ত গরম হয়ে যাবে কথাগুলো শুনলে, দাঁত বের করে হাসবার সময় থাকবে না। কথাগুলো শুনলে না শরীরের রক্ত গরম হয়ে যাবে, যদি শরীরে রক্ত থাকে। আর যদি বলো না আমার রক্ত রক্ত নাই, তাহলে তোমার কথা আলাদা। এই জন্য কথায় ধ্যান দাও, বাচ্চাদের দিকে ধ্যান রাখো, কথা বলতে দিও না। যার অনেক বাচ্চা আছে তারা কোলে করে নিয়ে চলে যাও বাচ্চাগুলোকে, একদম পেছনে বসে থাকো, ওখান থেকে শোনা যাবে। হরিশ্বর নাম। সনাতন ধর্ম তোমাকে টাকা দেবে না, কিন্তু তোমাকে বাঁচাবে। কেন জানো? মাকে ছেড়ে দিলে যেমন পাপ হয়, হত্যা করলে যেমন অপরাধ হয়, ভালো করে শুনবে। মাকে কেটে ফেললে, তুমি গলা কেটে দিলে মায়ের, বাবার গলা কেটে দিলে পাপ হবে না পুণ্য হবে? পাপ হবে না পুণ্য হবে? বলুন সবাই। পাপ হবে। যে নিজের ধর্মকে ত্যাগ করে দেয়, পিতৃহত্যাকারী মাতৃহত্যাকারী হয়। পূর্বজ ঋষি পরম্পরাকে হত্যাকারী হয়, গুরু পরম্পরাকে হত্যাকারী হয়। কত বড় পাপ থেকে বাঁচাতে পারে সনাতন ধর্ম তোমাকে বুঝিয়ে দিতে পারে। টাকা দিলে টাকা ফুরিয়ে যাবে, তুমি মরে যাবে, তুমি বাঁচবে না। কয়দিন বাঁচবে বলো? ওই টাকা কয়দিন খাবে তুমি? কেউ যদি তোমাকে টাকা দিতে আসে, এই নাও টাকা নাও, কিছু টাকা নাও, আমি তোমার ছেলের পড়াশোনার ব্যবস্থা করে দেবো, এরকম আমি বুড়ি বুড়ি ঘটনা শুনেছি। কিছু টাকা দেওয়া হবে, টাকা দেওয়া হলো,
ওই টাকা কয়দিন থাকবে, কিন্তু ধর্ম তো থাকবে না। তোমার ধর্ম ত্যাগ করবার জন্য যে অপরাধ হয়েছিল, মাতৃহত্যা পিতৃহত্যার অপরাধ, গুরু পরম্পরা তাকে হত্যার অপরাধ, সব অপরাধগুলো একসঙ্গে এসেছে। কিন্তু জানো, তুমি যখন ধর্ম রক্ষা করবে, ধর্ম জানবে, হৃদয়ে অনুভব হবে মরে যাব, কিন্তু আমি আমার ধর্মকে ত্যাগ করব না। সেই সময় 1942 একজন সনাতনী সাধুর কাছে এসে একজন বলছিল, তোমার মায়ের চিকিৎসার জন্য 100 টাকা দরকার, আমি দেব, কিন্তু তোমাকে গলার মালাটা আর টিকিটা কেটে দিতে হবে। সাধু বলছে, গলাটা কেটে দিই, তারপর আপনি গলার মালা আর টিকিটা কেটে নেবেন, তার মানে আমি মরে যাব, কিন্তু আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। বলো না গো, সনাতন ধর্ম কি? আমি গলা কেটে দিচ্ছি, আপনার তো আমার শিখা আর গলার মালার প্রয়োজন, আমার কপালের তিলক মুছে দেবেন, ঠিক আছে আমি গলাটা কেটে দিচ্ছি, কিন্তু আমি বেঁচে থাকতে আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। এই আমাদের সনাতন ধর্মের সাধু সন্ত মহাপুরুষ। আমি সনাতন ধর্ম ত্যাগ করতে পারবো না। তো সেই জন্য এ বুঝবার বিষয় আছে। ব্রহ্মা বললেন, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে ময়্যন্তি ময়্যন্তি ইয়ৎসূরয়ঃ।